হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটা শুধু ভিডিও হবে না, এটা একটি কমপ্লিট প্লেলিস্ট হবে, যে প্লেলিস্টটির মাধ্যমে চেনানো, বোঝানো এবং দেখানোর চেষ্টা করব জাভা বিষয়টি কি। মানে আমি বলতে চাচ্ছি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো সেজন্য অবশ্যই সফটটেকের পাশে থাকতে হবে, তা নাহলে ভিডিওগুলো দেখতে পারবেন না। ঠিক আছে, ইন্ট্রোটা দেখে নেন, তারপরে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওর প্রথমেই আমি বলতে চাই জাভা বিষয়টি কি। জাভা হলো একটি হাই লেভেল ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বটে। জাভা বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার মধ্যে অন্যতম। এটির দ্বারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানানো যায়, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন। আপনারা ইতোমধ্যেই জেনেছেন জাভা একটি ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। যেহেতু জাভা একটি ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই এটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এর মানে হলো আপনি এই জাভা প্রোগ্রামিংটিকে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন ইজিলি, তার জেভিএমের মাধ্যমে। সেই অপারেটিং সিস্টেমগুলো হতে পারে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এবং আরও অন্যান্য ধরনের অপারেটিং সিস্টেম। এক্ষেত্রে কোনো প্যারা নেই। আমরা যারা ইতোমধ্যে প্রোগ্রামিংয়ের উপরে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে ফেলেছি, তারা অলরেডি জানে প্রোগ্রামিং মূলত দুই ধরনের হয়ে থাকে, এবং যারা নতুন তারা জেনে নাও প্রোগ্রামিং মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আরেকটা হলো স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমরা এই স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আবার প্রসিডিউরাল প্রোগ্রামিংও বলতে পারো। তো ঠিক কেন পৃথিবীতে প্রসিডিউরাল বা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকা সত্ত্বেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসলো? কারণ তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমাদের এই পৃথিবী, মহাকাশ, মহাবিশ্ব যা কিছু আছে সব কিছুই এক একটি অবজেক্ট। যেমন তোমরা যদি পৃথিবীর ভিতরে গরু, ছাগল, মহিষ, ভেড়া থেকে শুরু করে কালো কুত্তা সব কিছুকেই টার্গেট করো, সবগুলোই এক একটি অবজেক্ট। এই অবজেক্ট ছাড়া বা অবজেক্টের কনসেপ্ট ছাড়া তুমি তোমার মেশিনকে তোমার থিঙ্কিং দ্বারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তাই তোমার এই নিজের থিঙ্কিংকে ভালোভাবে মেশিনের সামনে প্রদর্শন করার জন্য তোমাকে এই অবজেক্ট কনসেপ্টের ভিতরে আসাই লাগবে। এর কোনো বিকল্প নাই। এর বিকল্প যদি তুমি করতে চাও, তুমি লিজেন্ড, 100% লিজেন্ড। আমরা বলতে পারি অন্যান্য ম্যানুয়াল ল্যাঙ্গুয়েজের তুলনায় জাভা একটু আপডেটেড ল্যাঙ্গুয়েজ, কারণ এটি তার গার্বেজ কালেকশনের সহায়তায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মেমোরির ক্লিয়ার সম্পর্কিত ঝামেলা কমায়। তাছাড়াও আমরা বলতে পারি জাভা একটি সুরক্ষিত ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো জাভা প্রোগ্রামগুলি স্থিতিশীল এবং নিরাপদ। আপনারা যদি এক্সাম্পল হিসেবে দেখতে চান, জাভার একটি ফ্রেমওয়ার্ক রয়েছে যেটির নাম হলো স্প্রিং বুট। এটি তার সিকিউরিটির কারণে অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। জাস্ট ফান করলাম। এটি তার সিকিউরিটির কারণে অত্যন্ত জনপ্রিয়। জাভা স্যান্ডবক্স সিস্টেমের ব্যবহার করে প্রোগ্রামগুলি অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তিগত প্রতিষ্ঠান সারসংক্ষেপে রাখে। এতক্ষণ তো সব কিছু ভালোই ছিল, স্যান্ডবক্স বিষয়টি আবার কি? স্যান্ডবক্স জাভা প্রোগ্রামিংয়ের প্রেক্ষাপটে এটি একটি নিরাপত্তা ব্যবস্থাকে বোঝায়, যা এটির মাধ্যমে চলমান একটি জাভা প্রোগ্রামের ক্রিয়া এবং ক্ষমতাগুলিকে সীমাবদ্ধ করে। তোমরা এতটুকুই বোঝো, কারণ যখন আমরা জেভিএম নিয়ে আরও ভালোভাবে ডিসকাস করব, তখন স্যান্ডবক্সের পোস্টমর্টেম করা হবে। জাভার প্রোগ্রামগুলি রান করার জন্য আমাদের অবশ্যই জেআরই বা জাভা রানটাইম এনভায়রনমেন্টের প্রয়োজন। জাভা ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানানো যায়, যেটি হতে পারে একটি ব্যক্তিগত কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন,
অথবা একটি বিশাল অর্গানাইজেশনের জন্য বিশাল একটি সফটওয়্যার। এটি একটি কম্পাইল এবং রান টাইম ল্যাঙ্গুয়েজ, যার মানে হলো জাভা প্রোগ্রামগুলি একটি কম্পাইলার দ্বারা কম্পাইল করে মেশিন কোডে রূপান্তরিত করা হয় এবং জাভা প্রোগ্রামগুলি রান টাইম এনভায়রনমেন্টের ব্যবহার করে চালানো হয়। জাভা রান টাইম এনভায়রনমেন্ট ব্যবহার করে জাভা প্রোগ্রামগুলি কম্পিউটারের অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্ল্যাটফর্মে সমর্থিত করা হয়। এটি প্রোগ্রামগুলির পরিচালনা এবং কম্পাইল প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সফলভাবে সম্পাদন করে। জাভার বিভিন্ন ধরনের গুরু রয়েছে, যারা ইতোমধ্যেই আমাকে মারধর করার কথা ভাবতে পারে, কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি যে জাভা কম্পাইলারের মাধ্যমে তার কোডগুলিকে কম্পাইল করে থাকে। কিন্তু আমরা জেনে থাকি জাভা হলো একটি ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ, সেখানে কম্পাইলার কোড থেকে আসলো। হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। জাভাকে আমরা দুই ধরনের ল্যাঙ্গুয়েজই বলতে পারি, কারণ জাভা যখন প্রথম দিকে তার সোর্স কোডটিকে বাইনারি বাইট কোডে রূপান্তর করে, তখন সে কম্পাইল্ড করে বাইট কোডে রূপান্তর করে এবং এই বাইট কোড রান করার সময় যখন জাভা তার জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিনের সাহায্য নেয়, ঠিক সেই সময় এটি ইন্টারপ্রেটারের কাজ করে থাকে। এজন্য আমরা জাভাকে দুই ধরনের ল্যাঙ্গুয়েজই বলতে পারি। জাভা এই টেকনোলজিক্যাল কথাটি বাদ দিয়ে আমরা এবার শুরু করি ইতিহাস। জাভা ভাষাটি উদ্বোধন করেছেন জেমস গজলিং এবং তার দল সদস্যরা, এবং জাভা প্রথম বিশ্বব্যাপী 1995 সালে প্রকাশিত হয়েছে। জাভা একটি ইমপ্লিমেন্টিং টিউটোরিয়াল ভিত্তিক এবং বলবিদ্যামূলক প্রোগ্রামিং ভাষা। কথাটা শুনে কানটা নষ্ট হয়ে গেল না তো? বলবিদ্যামূলক প্রোগ্রামিং ভাষা। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি বিশেষভাবে প্রোগ্রামিং প্যারাডাইম নির্ধারণ করে। এর মূল নীতিমালা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা আপনাদের বহুল পরিচিত উপস কনসেপ্ট ওওপি। অর্থাৎ জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে প্রোগ্রামগুলি অবজেক্টের মাধ্যমে সংঘটিত হয় এবং সম্পর্কিত কাজ করে। এটি প্রোগ্রামিং এবং ডেটা এনক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্কিং, সিকিউরিটি, ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বিগ ডেটা, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেম ডেভেলপমেন্ট, এমবেডেড সিস্টেম ইত্যাদির জন্য ব্যবহৃত। জাভা একটি কম্পাইলড ভাষা, আমি অলরেডি বলেই দিয়েছি, জাভা কম্পাইলড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। বিষয়টি আরও খতিয়ে দেখা যাক। জাভা একটি কম্পাইলড ভাষা, যার মানে হলো জাভা কোডগুলি একটি স্পেসিফিক কম্পাইলার, যেমন জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, এই শব্দটি মনে রাখবেন। জেডিকে, তাছাড়াও মনে রাখতে পারেন জেডিকে, জেআরই, জেভিএম, কারণ এগুলো দ্বারাই বা এগুলোর সাথেই আপনার ওঠা বসা হবে যদি আপনি কাজ করতে চান জাভার সাথে। তো ঠিক আছে, আমরা আবার ফিরে যাই। তো এটি জেডিকে ব্যবহার করে মেশিন কোডে রূপান্তর করে। জাভা প্রোগ্রামিংগুলি চালানোর জন্য প্রথমে সোর্স কোডটি কম্পাইল করতে হবে। এটি সাধারণত একটি .জাভা এক্সটেনশন সহ, .জাভা এক্সটেনশন মানে এটি হলো জাভা ফাইলের এক্সটেনশন। আপনারা যেমন আপনাদের ইমেজের এক্সটেনশন দেখতে পান, .jpg, .png,
ঠিক অনুরূপভাবে জাভার এক্সটেনশনটি হলো ডট জাভা। তো এই এক্সটেনশনটি সহ একটি টেস্ট ফাইল হয়। এরপর কম্পাইলার সোর্স কোডটিকে অ্যাসেম্বলি ভাষায় রূপান্তরণ করে এবং ডট ক্লাস এক্সটেনশন সহ একটি বাইনারি ফাইল তৈরি করে, যেটি আমি ইতোমধ্যে আপনাদের বলেছি। আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আবারও আমি বলছি, এই ডট ক্লাস ফাইলটি জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম এর মাধ্যমে চালানো যায়। জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম হলো জাভা অ্যাপ্লিকেশনগুলি চালানোর একটি ভার্চুয়াল মেশিন। এটি জাভা কোডকে ইন্টারপ্রেট করে এবং মেশিন কোডে রূপান্তর করে, যা পরবর্তীতে কম্পিউটারে প্রয়োগ করা যায়। জেভিএম একটি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন সমর্থিত। এই কারণেই আমরা বলতে পারি জাভা একটি ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ যেটি ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এর মূল কারণ হলোই আমাদের সেই জেভিএম বস বা জাভা ভার্চুয়াল মেশিন। এর মানে আমরা আরও ভালো করে বলতে গেলে বলতে পারি জাভা প্রোগ্রামিংটি যে কোনো প্ল্যাটফর্মে চালানো যায়। জেভিএম জাভা কোডকে প্রয়োগ করার জন্য বিভিন্ন উপায় সরবরাহ করে। এটি জাভা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম কম্পাইল করা হলে ডট ক্লাস ফাইলটি উৎপন্ন হয়। এটি একটি বাইনারি ফরম্যাট থেকে জেভিএমের সাথে সমন্বিত হয়। এবার জেভিএম কোডটি চালানো হয়। জেভিএম ইন্টারপ্রেটারের মাধ্যমে কোডটি রান করে এবং ফলাফল উৎপন্ন করে। জেভিএম অ্যাপ্লিকেশন কম্পিউটারের সমস্ত অপারেটিং সিস্টেম চালানো যায়। জাভার বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে, যার মধ্যে জাভা একটি বিস্তৃত স্ট্যান্ডার্ড লাইব্রেরি সংজ্ঞায়িত করে, যা প্রোগ্রামারদের বিভিন্ন কাজে সহযোগিতা করে। এটি প্রস্তুত করে ক্লাস ও মেথড সংকলন, যা ডেটা সংরক্ষণ, ফাইল পাঠক, নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি, ইউআই ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য ব্যবহার করা যায়। যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মানে হলো জাভা ল্যাঙ্গুয়েজের কোডগুলি মডিফাই করা, সংশোধন করা এবং প্রয়োগ করা যায় মতামত বিনিময়ের মাধ্যমে। এটি প্রোগ্রামারদের কমিউনিটিতে সহযোগিতা করে এবং প্রোগ্রামিং জগতে প্রয়োগযোগ্য সফটওয়্যার উপলব্ধ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এই 2023 সালে এসে কেন আমাদের জাভা শেখার দরকার। এভাবে আমি ধারাবাহিকতার সাথে প্লেলিস্টটি কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।